হসপিটাল কোনোদিন রুগী আইয়া কোনোদিন সকালে পাই না, প্রত্যেক দিন 12টা সাড়ে 12টার সময় ডাক্তার এখানে আইন, 12টা সাড়ে 12টার আগে কোনো ডাক্তার হসপিটালও আইন না। তারপরে এখানে আইলে ডাক্তার পাওয়া যায় না, নার্স নাই, এই নাই সেই নাই, হসপিটাল নাই, ঔষধ নাই। সরকার এত কোটি কোটি টাকার ঔষধ সাপ্লাই দেয়, এই ঔষধগুলো যায় কই? তারা এখানে হসপিটাল বার্থ সার্টিফিকেটের নামে 2000 টাকা লয়, এরপরে ঔষধের নামে টাকা লয়। এটা বিভিন্ন ধরনের অভিযোগ এই হসপিটালের মধ্যে। আমরা ডিসি মহোদয়ের কাছে এইটাই আবেদন জানাই যে এইখানে ডিসি মহোদয় আইয়া নিজ তদন্তে এটারে আমরা পুরা জোয়া করিয়া সান্ত্বনা করিয়া দেওয়ার আমরা এই এর জন্য আমরা আজকে এই রোড অবরোধ করছি। যত সময় পর্যন্ত ডিসি মহোদয় আমরা এখানে উপস্থিত থাকবে না, অত সময় পর্যন্ত আমরা রোড অবরোধ থাকবো। আর আমরা এই হসপিটালটা সোনাবাড়ি ঘাটর মাঝে, এই এরিয়ার মাঝে এত এই মাত্র একটা হসপিটাল, আর কোনো হসপিটাল নাই। আর শিলচর মেডিকেল কলেজ আমরা প্রায় আনুমানিক 27 বছর বয়সর জরিনা বেগম লস্কর, স্বামীর নাম হইল রিয়াজুল হক লস্কর। আমি এখন আইসি আইয়া জানতাম পারছি যে এই মেয়েটা সকালে অ্যাডমিশন লওয়া নিয়ে হয়েছিল ডেলিভারির লাগে, কিন্তু ইনর যারা দায়িত্বে আসলা তারা কইছেন মেয়েটার বিলে ডেলিভারি হইব কইয়া তারা প্রায় 3 ঘন্টা সময় যাওয়াইছেন। এরপরে একটা ডেলিভারি হয়েছে। ডেলিভারি হওয়ার পরে যখন অতিরিক্ত ব্লিডিং ওর তখন তারা আউট অফ কন্ট্রোল, তখন তারা কইছে বারবার যে যখন গার্জিয়ান পক্ষ আসলো তারা বিলে অনুরোধ রাখছে বিলে আমরা ব্যবস্থাটা কিটা নেওয়া হওয়ার পরে এই সময় তারা কইছে এটা মেডিকেল নিতে লাগবে। কিন্তু সেই সময় যে হসপিটালের 2টা অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বে 2টা অ্যাম্বুলেন্স আছে সোনাবাড়িঘাট হসপিটাল, একটা 108 আছে, একটা সময় অ্যাম্বুলেন্স আছে। কিন্তু কার গাফিলতির কারণে এই মেয়েটা হসপিটাল যাইতে গিয়ে প্রাইভেট গাড়ি লাগছে। আমার আসাম সরকার বা কেন্দ্রীয় সরকারের কাছে আমার বিনম্রভাবে অনুরোধ হইল এটা যে সরকারের একটা স্লোগান হইল বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু সেই জায়গার দেখা গেছে আজকে যত উন্নতমান একটা সোনাবাড়িঘাটের মতো একটা হসপিটালে যদি একটা মেয়ে ব্লিডিং হইয়া মারা যায়, যে আমার মনে হয় যে ফার সাইডে যেটা মানুষ আসেন বা ব্যাকওয়ার্ড প্লেস হয়ে যেটা মানুষ আসেন তারার অবস্থাটা কীরকম হইব। আমি আজকের এই জায়গার আমি দাবি রাখি আর আসাম সরকারের কাছে, জেলা প্রশাসনের কাছে, আমার ডিসি মহোদয়ের কাছে, বিশেষ করে আমার হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ রইল এটা যে এইটা পুঙ্খানুপুঙ্খভাবে এটা তদন্ত করে এটার বিহিত ব্যবস্থা নেওয়ার লাগিন আমি সরকারের কাছে এবং জেলা প্রশাসনের কাছে অনুরোধ করিয়ার যদি কেউর গাফিলতির কারণে যদি এই মেয়েটি মারা যায় যদি তা হইলে এই মেয়ের সমস্ত ক্ষতিপূরণ এবং পরিবারের ক্ষতিপূরণ এবং একটা নিষ্পাপ একটা বাচ্চা, সেই বাচ্চাটার খেয়ে বড় আগের 2টা আর এখন 3 নম্বর বাচ্চাটা খেয়ে বরং পোষণ করব, সেটা আমরা সরকারের কাছে আমরা দাবি জানাই। আর তার সঙ্গে আমরা আজকে জেলা প্রশাসনের কাছে দাবি রাখি আর যে আপাতত এককালীন 10 লক্ষ টাকা এই ক্ষতিপূরণ দেওয়া হোক। ডিসি মহোদয়ের কাছে আমরা অনুরোধ রাখি আর যে এই মেয়েটা আপাতত 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক। এরপরে এটা চাইছে চাওয়ার বাদে তারা কইছে পারবো কইয়া তো তারা দোকান করিয়া ডেলিভারি পেশেন্ট আসলো তারা তো চাইলো, তারা তো রাখলো। আমরা বারবার করে কইছে তুমি তাই পারবাইনি ভারতে রাখো আর বারো না আমরা মেডিকেল দেবো। তারা কইছে না পারবো কইয়া তো তারা রাখিয়া আমরা পেশেন্ট তারা ডেলিভারি জুড়েও করছে। করার পরে ব্লাড তো বন্ধ না, আমরা কইছি ব্লাড তো বন্ধ না, আমরা একটা উপায় করে দেও। তারা লাগলো না, আমরা বেজান হওয়ার পরে বাদে তারা কইছে নিতাই মেডিকেল, আমরা কইছি অ্যাম্বুলেন্স দেও, আমরা লইয়া যাই মুগা, তুমি তাই কিচ্ছু করা লাগতো না। কয় তারা অ্যাম্বুলেন্স নষ্ট নাই, পয়লা তো দিত কইয়া বাদে না করছে, নাই কইছে নষ্ট করতাম চাইয়া কটুক অভিযোগ করলে মানুষ আরো 2 ঘন্টা 3 ঘন্টাতে সেশন দিলে করা আছে হয় তুলতে পারে রাস্তা প্রবলেম হইতে অনুরোধ করিয়া আপনার এই রোগীরে আপনারা মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে উপযুক্ত একটা ক্ষতিপূরণ দিয়া দেন আর এটার আমরা বৃহত্তর যে তারা ওইটা মানিয়ে দিচ্ছেন, তার কাছে যদি উচ্চ মেশিনারি যদি না থাকে তাহলে তারা নেক্সট টাইম যাতে এরকম আর ডেলিভারি কেস না রাখে, এটা আমরা একটা দাবি। আর 2 নম্বর দাবি হইল যে মেয়েটা আজকে এই ডাক্তারগুলোর গাফিলতির কারণে মারা গেছে, এই মেয়েটারে
যাতে একটা আর্থিক সাহায্য দেওয়া হোক এই দাবিটা আমরা রাখলাম। স্যারে এটা মানিয়া নিছই, এর লাগিন আমরা আজকে এই বন্ধটারে তুলতে বাধ্য। আমরা আজকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে আমরা ধন্যবাদ জানাই জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাই এখানে উপস্থিত হয়েছেন। ডিএসপি হেডকোয়ার্টার স্যার আইসেন এবং আমার সার্কেল অফিসার স্যার এডিসি স্যার আইসেন এবং আমার সদর পুলিশ কাছাড়ের বিভিন্ন থানা থেকে আমার পুলিশ আইসেন। সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমার সোনাবাড়িঘাট জিপির আমি এই প্রাক্তন প্রতিনিধি এবং আমি এই হসপিটালে একজন গভর্নিং কমিটির মেম্বার হিসাবে আমিও এইখানে প্রশাসনের লগে একমত। যদি এখানে কেউ দোষী হয় স্যারে কইছেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হইব। আর আমিও এখানে মানে দাবি রাখি, আর যে দাবি রাখা হয়েছে এইখান তো আমরা জেলা প্রশাসনে মানিয়ে নিছেন। এককালীন টাকা ক্ষতিপূরণ দেওয়া হবো এবং এখানে স্টাফ যদি বদলি করা হয় বদলি করা হইতো এবং আইনি বিভাগের আরও উন্নতমান করা হইতো, যাতে ভবিষ্যতে আর কোনোদিন এরকম না হয়। এটা দাবি মানিয়া আপাতত এটা রোড অবরোধ করা হয়েছে। বিকালে একটা এফআইআর দায়ের করা হবো যে আর একটা দাবি আমরা রাখি, আর গাইনি বিভাগের একজন ডাক্তার এখানে বন্ধ করি বিকালে একটা এফআইআর দেওয়া হইব, পুলিশের তদন্ত আরম্ভ করবো, এরপরে যারা বিহিত ব্যবস্থা নেওয়া